কতদিন হয়ে গেল মানুষের মাংস খাই না। যাক, ভালোই হলো, জঙ্গলের শেষ পর্যন্ত একটা মানুষের বাচ্চা খুঁজে পেলাম। এবার এটাকে খুব আয়েশ করে খাওয়া যাবে। কি ব্যাপার নেকড়ে, ওকে ছেড়ে দে বলছি। ও হলো বনলতা, ওকে আমি চিনি, ওকে ছেড়ে দে। আরে বাবা, এই পরীটা খুব শক্তিশালী, আবার এখানে ঠিক চলে এসেছে। না না, ও আমার কোনো ক্ষতি করতে পারে। এভাবে হা করে দাঁড়িয়ে আছিস কেন? বললাম না এখান থেকে চলে যা। আমি এখান থেকে চলে যাচ্ছি। আর নাও, এই বাচ্চাটা আমি তোমার কাছে দিয়ে গেলাম। আরে বাহ, সারাটা দিন হয়ে গেল, আজকে আমার বাড়িতে কি নিয়ে ফিরবো? ঘরের বৃদ্ধা মা, বউ, ছোট বাচ্চা, এতগুলো মানুষের খাবার আমি কোথা থেকে জোগাড় করবো? আরে নদীর পাড় থেকে একটা শিশুর কান্নার আওয়াজ আসছে, নিশ্চয়ই ওখানে কেউ আছে। না না, আমাকে ওখানে যেতে হবে। ওই তো ওই তো একটা ছোট্ট বাচ্চা পদ্ম পাতায় ভেসে ভেসে নদীর পাড়ে এসে পৌঁছেছে। আহারে, কি মায়াবী মুখ! যাই, বাচ্চাটাকে আমি কোলে তুলে নিই। কিন্তু এই বাচ্চাটার বাবা মা কোথায়? তাদেরকে তো কোথাও দেখতে পাচ্ছি না। যাই হোক না কেন, এই বাচ্চাটাকে আমি বাড়িতে নিয়ে যাব। বনে অনেক ভয়ঙ্কর প্রাণী আছে, ছোট্ট বাচ্চা ফেলে রেখে গেলে ওরা যে ওকে নিয়ে যাবে। সোহিনী, আমার লক্ষ্মী সোনা, আয় মা, তোর মাথায় চুল বেঁধে